না, এক ছোট্ট এতিম শিশু তার মাকে উদ্দেশ্য করে কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে। শুনুন, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রঙনা, আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রঙনা। ছেলেটি বলছে জন্ম থেকে দেখিনি আমি, ওগো জন্ম থেকে দেখিনি আমি আমার মায়ের মুখখানা। আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রঙনা। সেই ছোট এতিম সন্তান মা তার মাকে যখন না খুঁজে পায়, সেই মাকে উদ্দেশ্য করে আরো কি বলছে শুনবেন। ঘুরি আমি দারে দারে দিয়েছো কোথায় রঙনা। দেখবেন পাড়ার মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয়, প্রত্যেকটা শিল্পী যখন গজল বলতে আসে, জলসা হয়, কোনো মেলা হয়, দেখবেন প্রত্যেকটা বাচ্চা তার মায়ের সঙ্গে মেলায় যায়, গজল দেখতে আসে, অনেক কিছু করতে থাকে, মায়ের সঙ্গে কত খেলা করে। যখন সেই ছোট্ট এতিম শিশু তার যখন মা থাকে না, সেই মায়ের জন্য কি করছে সেই উদ্দেশ্য করে সে লিখছে। কত শিশু খেলে মায়ের কোলে, অগ্নি শিখায় আমায় বুকে জ্বালে। কত শিশু খেলে মায়ের কোলে, অগ্নি শিখায় আমায় বুকে জ্বালে। তাকিয়ে দেখি এদিক ওদিক, ওগো তাকিয়ে দেখি এদিক ওদিক, দেন কেহ মোরে সান্ত্বনা। আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রঙনা। যখন সেই ছোট্ট শিশু সবার কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়, সবার কাছে যখন অপমানিত হয়, সে তখন আল্লাহকে ডেকে বলছে, গো আল্লাহ, এই দুনিয়ার বুকে আমাকে আদর করার মতো কেউ নেই, আমার মা চলে গেছে, তো সব শেষ হয়ে গেছে। ও আল্লাহ, আমার মাকে এত পার করে আমি ডাকছি, আমার মাকে দেখতে পাচ্ছি না, আমার মা সাড়া দেয় না, আমার আর এই দুনিয়াতে থাকতে ভালো লাগে না, আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। তারপরে কবি লিখছে, শুনুন, এত ডাকি মা গো তোমায়, ডাকে এর সাড়া দাওনি আমায়। এত ডাকি মা গো
রব্বানা আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রানা। শেষ ছন্দ শুনবেন। ঘুম আসে না দুই নয়নে, ঘুম পাড়ায় না কেউ দোলনা দিয়ে, ঘুম আসে না দুই নয়নে, ঘুম পাড়ায় না কেউ দোলনা দিয়ে, কবে খয়রুল পালে মাথা কিলে, এতিমকে হো মরে বলতো না আমায় এতিম করে তুমি দিয়েছো কোথায় রানা। তো শুনলেন